গুড মর্নিং, সকলকে সুপ্রভাত এবং রোজকার দিনের মতো ওয়েলকাম জানাই পাতাবাজ স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আজকে আমরা মূলত আলোচনা করছি প্রথম শ্রেণীর গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026-এর একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে। এখানে সম্ভাব্য তোমাদের 2026-এর যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এক্সামটি হতে চলেছে তার একটি নমুনা প্রশ্নপত্র তুলে ধরা হলো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে সকলকে বলবো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো শেয়ার করবে, যাতে এরকম ভিডিও তোমরা প্রতিনিয়ত পেতে পারো। চলো তবে শুরু করছি আজকের ভিডিও, ছোট্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। একের দাগে রয়েছে খোপের ভিতরে ঠিকঠাক অ্যারো চিহ্নগুলি বসাও। দুইয়ের দাগে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে রয়েছে 7-2, 5-2, 9-3, ঘতে রয়েছে 6-2, 9-2। এ পাশে যে বিয়োগ করা আছে তার উত্তরটি ডান পাশে রয়েছে, তার সাথে মিলিয়ে করতে হবে। 3-এর দাগে রয়েছে বিয়োগ করো। কতে বলেছে 7 থেকে 2 বাদ দিলে কত হয়, 6 থেকে 3 বাদ দিলে কত হয়, 9 থেকে 4 বাদ দিলে কত হয়, 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়, এবং উমতে রয়েছে 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়। তারপরে 4-এর দাগে রয়েছে যোগ করো। বলেছে 7 যোগ 6 সমান সমান কত। খতে রয়েছে 9 যোগ 2 সমান সমান কত। তারপরে 5-এর দাগে রয়েছে ড্যাশের ভেতরে সমান সমান বা ভাগ চিহ্ন বসাও। যেমন বলেছে কতে 6 যোগ 2 ড্যাশ 8, এটা যোগ। তারপরে বলেছে 4 যোগ 4, তাহলে বিয়োগ 1 যোগ 1 করলে হবে 9। তারপরে বলেছে 7 যোগ 2, কিন্তু এখানে দিয়েছে 7-2 যোগ করলে আমরা সকলে জানি 8, এখানে 9, কিন্তু এখানে দেওয়া আছে 8, তাহলে আমরা 9 থেকে 8 বাদ দিয়ে যা হবে সেটা লিখব। তারপরে ঘতে বলেছে 5 যোগ 4 সমান সমান 9। তারপরে 6-এর দাগে বলেছে ছোট থেকে বড় হিসেবে সাজাও, এবং খতে রয়েছে বড় থেকে ছোট হিসেবে সাজাও। তারপরে 7-এর দাগে রয়েছে বানান লেখো, যেমন 4, 7, 9, 8, এগুলি বানান করে লিখতে হবে। 8-এর দাগে রয়েছে নিচের প্রশ্নটি পড়ে উত্তর দাও। বলেছে বাবার হাতে 8টি টমেটো ছিল, 60টি টমেটো নিচে পড়ে গেল, হাতে কটি টমেটো থাকবে, এটি বিয়োগ হবে। এই নমুনা প্রশ্নপত্রটি তোমরা অধ্যয়ন করবে, বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে এরকমই প্রশ্নপত্র তোমরা পরীক্ষায় পেতে চলেছ। চলো তবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। টাটা।